দিস না বাক্স ভরা কেতাবের কোরআন পড়ো তাওহীদ করো আগে চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো ও তুই মিছামিছি মূল্য দিস না মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কেতাবের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো তুই মিছামিছি মূল্য দিস না মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবে হ্যালো হ্যালো করো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো কোরআন তোমার কালির লেখা বাবা চক্ষু ছাড়া যাই না দেখা কোরআন তোমার কালির লেখা ওরে চক্ষু ছাড়া যাই না দেখা অন্ধ হইয়া রইলি বোকা অন্ধ হইয়া রইলি বোকা অন্ধ হইয়া রইলি বোকা মানুষ থুয়া পীড়িতের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের তুমি চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো তুই মিছামিছি মূল্য দিস না মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের চরণ ধর তাওহীদ কর চরণ ধর মুর্শিদের চরণ ধর মুর্শিদের মিছামিছি তাওহীদ ধর নামের লিঙ্গ প্রেমের চুটি ওরে সংযমে তাই হয় গো শুনি নামের লিঙ্গ প্রেমের চুটি সংযমেতে হয় গো শুনি গায়েবে এলমেলা ধুনি গায়েবে এলমেলা ধুনি দস্তে দৌলতে রহমতের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের যায় চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো মিছামিছি মূল্য দিস না মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর না করিলে নিশানা সই কুলি তুমি করিবে কই না হইলে নিশানা সই পাগল কুলি তুমি করিবে কই ধরবে কিসে পাখিটি ওই ধরবে কিসে প্রাকৃতির ধরবে কিসে পাখিটি ওই বারুদ নষ্ট বন্দুকের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের যায় চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো মিছামিছি মূল্য দিস না মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর হায় হায় মিছামিছি মূল্য দিস না মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর এই 200 টাকা আমি পুরস্কার দেওয়া হইলো সাদেকরা রইল
ফাইলারে যেই জন্য পুরস্কার দেওয়া, একটা সফলতা আমি ফাইলের মধ্যে দেখছি। আর সেই সফলতাটা হইল আমি আমার জীবনে যতগুলি স্টেজ পালা গান করছি, এমন কোন স্টেজ আমার জীবনে যায় নাই আমি যেই স্টেজে একটা নতুন গান গাই নাই। আর আমার সাথে যারা বাজাইছে একাধারছে 12 বছর পর্যন্ত বাজাইয়া সর্বশেষ পায়ে ধরে কইছে বাবা শেষ বুঝি নাই আলিম। এই গানটা আমার জীবনে প্রথম গাওয়া, ফাইলে কোনোদিন শুনছে কিনা আমার সন্দেহ আছে। আর আমি গানটা ধরতেই এই গানের তালটা সাদেক বুঝা তাল ধরছে, এই জন্য তোকে দুইজনের জন্য আমার কাছ থেকে 200 টাকা পুরস্কার। হাই হাই মিশামিশি মুল্লা দিশনা, মিশামিশি মুল্লা দিশনা, বাক্স ভরা কিতাবের, কোরআন পর তৌহিদ কর কর মুর্শিদের, কোরআন পর তৌহিদ কর না করিলে নিশা গুলি তুমি করিবে কই, না করিলে নিশা দাসই গুলি তুমি করিবে কই, পাখি তুমি ধরিবে ওই, পাখি তুমি ধরিবে পাখি কিসে ধরিবে ওই বারুদ নষ্ট বন্দুকের, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের তুমি চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। ওরে মিশামিশি মুল্লা দিশনা, মিশামিশি মুল্লা দিশনা, বাক্স ভরা কিতাবের, কোরআন পর তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পর তৌহিদ কর, কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের তুমি চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ করো। আল্লাহ। এই গানটাই ওর গানের জবাব। দিব্য নজরে ও চেয়ে দেখ না রে মন, দিব্য নজরে তারি চাটে দিছে ঝলক, তারি চাটে দিছে ঝলক, লাগনা রে মন নিহারে, মনি কোঠার ঘরে চেয়ে দেখ না রে মন। এই গানের মধ্যে একটা ছন্দ আছে, নয়ন চাঁদ প্রসন্ন যার, অর্থাৎ চোখে যিনি সবসময় তার গুরু চাঁদকে দেখে, তার সকল চাঁদি হয় রে আধার হয় রে, তার 12 চান আর 13 চান লাগে না। ফকির লালন বলে বিপদ আমার গুরু নাম ভুলে রে, সে দেখ না রে মন দিব্য নজর, নজরে চারি চাঁদে দিচ্ছে ঝলক তোর মণি কোঠার ঘরে। এই মণি কোঠাকে যারা গুরু কর্মে পরিপূর্ণ করে ধরে তারা নিজেরাই পূর্ণ চাঁদ। এই জন্য কিছু কিছু মানুষের নামের শেষে খা ভুইয়ে মিয়ে, আবার কিছু কিছু মানুষের নামের শেষে বংশের পরিচয় নাই, আছে চাঁদ। কর্ম করে যে হইতে পারছে ধরতে পারছে সে হয়ে গেছে। হাই হাই মিশামিশি মুল্লা দিশনা, মিশামিশি মুল্লা দিশনা, বাক্স ভরা কিতাবের, কোরআন পর তৌহিদ কর চরণ ধর মুর্শিদের, কোরআন পর তৌহিদ কর। এই পর্যন্ত প্রশ্ন তাহার জবাব করলাম সারা। এইবার যাব তার ওই গানের মধ্যে যেই জায়গাটা দিয়ে গেছে নারা, কি জনমে জনমের দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া
হইয়া একটা কথা বলছে অত্যন্ত চমৎকার, আমি জানি না আবারও জন্ম পাবো কিনা, নিশ্চিত তুমি জন্ম পাবে, নিশ্চিত তুমি আর একটা জন্ম পাবে। এটা আপনিও পাইবেন, আমিও পাবো। বিশ্বাস হয় না? মানুষ আইতেছে যাইতেছে, আইতেছে যাইতেছে, একটা সময় পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। হবে কিনা? হবে কিনা? 40,000 বছর এই পৃথিবী পানিময় হয়ে থাকবে, থাকবে কিনা? তারপরে আল্লাহ ইসরাফিলকে তাজা করবো, হাতে সিঙ্গা দিব, ফুক দিব, বাতাস উঠবো, সেই বাতাসে ঢেউ উঠবো, একটা বালু হইব, একটা বালুর থেকে বালু 70 কণা হবে, 70 থেকে 70,000, এইরকম হইতে হইতে 40টা পৃথিবীর সমান পৃথিবী হবে। আর প্রত্যেকটা মানুষ সেই পৃথিবীতে ঘাসের মতো গজাবে। আরে কি আল্লাহ হাসরের মাঠ সাজায় বিচার করব। তা আমি যদি আবারও না জন্ম নেই, তাহলে কি আমার বিচার হইব নাকি? আর আল্লাহ হাসরের মাঠে বিচার করবে, এটা মিথ্যা কথা নাকি? তাহলে নিশ্চিত থাকা আবারও জন্ম হবে। আল্লাহর রসুল কোনো একদিন অঝরে 2 চোখের জল ফেলে কাঁদছে। এসে কিছু সাহাবীরা আল্লাহ রসুলকে দেখে যখন কাঁদে, আল্লাহ রসুল তার কান্নাটা বন্ধ করে দিলেন, কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবীর কান্না যেন বন্ধই হচ্ছে না। একজন সাহাবীর কান্না বন্ধই হচ্ছিল না, সকলেই কান্না থামিয়েছে, ওই সাহাবী শুধু কাঁদতেই ছিল, কাঁদতেই ছিল। আর আল্লাহ রসুল তাকে টান দিয়ে বুকে জড়াই ধরে বলল, কান্না তো আমিও করলাম, আমার সাথে অনেকেই কান্না করলো। সকলেই থেমে গেল। বাবা তুমি থামছো না, কারণটা জানতে পারি? ওই ব্যক্তি ডেকে ডেকে বলেছিল, রাসূলুল্লাহ আমি জানি আপনি খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যাবেন। এই ঘটনাটা গাদির খুবের ভাষণের পরে। তা আপনি যদি চলে যান, আমরা কার কাছে যাব? কোথায় যাব? কার কাছে যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে বলো, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক, কাল হাসরের মাঠেও তার সাথেই তার সঙ্গ হবে। ওইরূপ সঙ্গ যদি করে যাইতে পারো, নিঃসন্দেহে তোমার মুর্শিদের সাথে কাল হাসরের মাঠে তোমার সঙ্গ হবে। এটা তো অনেক দূরে দেখাইলাম, অনেক দূরে দেখাইলাম না। কিয়ামতটা কবে হবে আপনিও জানেন না, আমিও জানি না। তবে একটা নগদ কথা কই, সেটা কি জানো? এই যাইছো মুর্শিদ মুর্শিদ কইতেছো, এটা মুখের কথা। যদি হৃদয়ে ধারণ করতে পারো, আর যদি খেয়ালে সদা সর্বদা রাখতে পারো, যাবার সময়ও তুমি মুর্শিদকে রেখে যাবে না। আর যদি মুর্শিদকে নিয়ে যাইতে পারো, তাহলে তোমারে ছাড়াও মুর্শিদ থাকবো না, মুর্শিদকে ছাড়াও তুমি থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কালুসা ফকির বাবা গানের মধ্যে কি কইছে শোনো।